আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা আসলে মুজিজা, অলৌকিক ঘটনাবলী, মিরাকেলস দিয়ে ভরপুর। কারণ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিটা মুহূর্তে কাফেররা বাধা দিতে চেয়েছে, কষ্ট দিতে চেয়েছে, তাকে লাঞ্ছিত অপমান করতে চেয়েছে। আজকে আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছি, কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনার মাঝেও আমার নবীর শ্রেষ্ঠত্ব, তার অলৌকিকত্ব, তার মজেজা আমরা দেখতে পাবো এবং এটাই প্রমাণিত হবে যে তিনি সত্য নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি রহমাতুল লিল আলামিন। তাকে আল্লাহ পাক বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্যই পাঠিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রান্তরে নামাজ আদায় করতেন এবং শুধুমাত্র এটা কোনো সিরাতের ঘটনা নয়, এটা মুসলিম শরীফের ৭,০৬৫ নম্বর হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে বিশ্বনবী মক্কার প্রান্তরে প্রায় সময় নামাজ পড়তেন, সিজদা করতেন। তো একদিন আবু জাহেল বলল যে আমি যদি মোহাম্মদকে মাটির মাঝে কপাল ঘষতে দেখি, নাক ঘষতে দেখি, মানে হলো সেজদারত অবস্থায় দেখি আর কি, সে তো আর সেজদা বলবে না, সেজন্য হচ্ছে কপাল আর নাক ঘষতে দেখি, তাহলে আমি তার কপাল মারিয়ে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক, তার ঘাড় মারিয়ে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন কত বড় জঘন্য কথা, কার ক্ষেত্রে বলা হয়েছে? যার চাইতে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটি চলে গেল। এই কথাটি চলে যাওয়ার পর নবীজি কিছুই বললেন না। আবু জাহেল একদিন ঠিকই ইচ্ছে করে বিশ্বনবীর নামাজ পড়া অবস্থায় তার সামনে এসে হাজির। দেখছেন যে নবীজি সিজদায় গিয়েছেন। তো নবীজির ঘাড়কে মারিয়ে দেওয়ার জন্য আবু জাহেল কাফের সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নবীজির একেবারে কাছাকাছি চলে যাবে। এমন সময় সে পিছন দিকে হেঁটে হেঁটে সামনের দিকে যেন কি বাধা দিচ্ছে, এমনভাবে দৌড়াইয়া পিছন দিকে চলে আসতেছে। মানুষ কখনো কখনো পিছন দিকে হাঁটে না, তো সে পিছন দিকে দৌড় দিচ্ছে আর সামনের দিকে কি যেন বাধা দিচ্ছে। আসলে কি সে বাধা দিচ্ছে? তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আবার পিছন দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে হাত দিয়ে বাধা দিয়ে পিছন দিকে চলে আসলেন, ব্যাপার কি? আবু জাহেল বলল যে আমি যখন মুহাম্মদকে অপমান করার জন্য সামনে যাচ্ছিলাম, তার ঘাড়কে মারিয়ে দেওয়ার জন্য সামনে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার সামনে মাঝে বিশাল একটি আগুনের গর্ত, যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। সেই ভয়ে আমি আগুন থেকে বাঁচার জন্য পিছন দিকে ধেয়ে আসছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলকে কিভাবে বাঁচান? প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরে বলা হলো, তিনি বললেন যদি আবু জাহেল আরেক কদম সামনে অগ্রসর হতো, তাহলে ফেরেশতারা তাকে টুকরা টুকরা করে নিয়ে গিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতো, তাকে টুকরা টুকরা করে নিয়ে যেত। আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন আমার নবীর জীবনে কি চমৎকার বিস্ময়কর ঘটনাবলী ঘটেছে। এটা প্রমাণ করে যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে আমার নবীকে অপমান করা সম্ভব নয়। যারা অপমান করবে হয়তো দুনিয়াতে লাঞ্ছিত হবে, আর দুনিয়াতে যদি লাঞ্ছিত নাও হয়, আল্লাহ পাক তাদের জন্য কঠিন ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছেন আখিরাতে, কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্বনবীর মান ইজ্জত আবরু রক্ষা করার তৌফিক দান করুন, তার সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন।